2015 সালে আফজল খান মৃত্যুর পরে মখদুমের হিসাবে আসাদ আল হুসাইন দায়িত্ব নেই। এরপর থেকে তাই কোনো একটা হিসাব দিন না। বছর আনতে যে প্রত্যেক বছরের ইয়ার এন্ডে একটা হিসাব দেওয়া লাগে, এই হিসাবটা দেরা না, কমিটিরে দেরা না। তাই কমিটিরে না দিয়া বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপও হইলি বা তাই হোয়াটসঅ্যাপ গ্রুপও তাই কত লাখ টাকা আয় হয়েছে, কত লাখ টাকা বই হয়েছে, তাই মনে করেন যে তার খান দরবার আদায় হয়ে গেছে। জুম্মা তাইলা ইমাম সাহেব উঠার আগে বা উঠার পরে তাই কইলা অত লাখ টাকা আয় হয়েছে, অত লাখ টাকা বই হয়েছে। এটাই তান কোনো যে গঠনতন্ত্রের যে নিয়ম কানুন এটার কোনো বালাই তান গেছে না। খুববার তানরে চেষ্টা করছি, একান্ত বইও আমরা তানরে এটা পরামর্শ দিছি যে গঠনতন্ত্র অনুসরণ করেন। মাদ্রাসার অর্থ কালেকশন করতে ঠিক আছে, কিন্তু অর্থ বা হিসাব নিকাশ সব কিছু গঠনতন্ত্র অনুযায়ী প্রসাদক করতে যদি আমরা তার রেজিস্টারগুলো আমরা হাতে থাকতো তে আমরা অনেক বেশি পাইতাম। আমরা যেহেতু যতগুলা রসিদ আমরা সংগ্রহ করছি যেগুলা ভলিউমে উঠছে না, তাই কোর্টও দাখিল করছেন যে ভলিউমটা ফটোকপি, এক ফটোকপির সাথে আমরা মিলাইছি। মোটামুটি নগদ রিসিটে আর আরও বিভিন্ন খাত মিলিয়া দেশে 14-15 লাখ টাকার মতো হবে, এটা কম হইতো না। আর যদি তার 15 সাল থেকে 2015 সাল থেকে আমরা হিসাব ধরিতে অনেক বেশি তো আর ক্ষমতা আর রয়েছে তান এখান থেকেই বিদায় নিতা। আর তান ইতিহাস চুরির একটা বড় ধরনের একটা অভিযোগ তান যে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছে এরা ইতিহাসে বিকৃত করিয়া তান বাবা এটা প্রতিষ্ঠা করছেন, এটা তাই বিভিন্ন খানো প্রচার করা। এটা যে সময় আমরা খানো আইছে, ইদানিং খানো আইছে, আমরাও একটু সুচ্চার হচ্ছি যে তান এই ইতিহাস চুরির মুখোশটা আমরা উন্মোচন তাই হচ্ছে তার বাবা প্রতিষ্ঠা করছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠার লগ্নতাকে পরিকল্পনা করছেন মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, মৌলানা কারি ইসরাইল সাহেব, এরা দুইজন পরিকল্পনা করছেন, উদ্যোগ নিয়েছেন। আরও যারা আলিম ওলামা আছেন এরারে লইয়া জনাব বদরুজ্জামান, লাল মিয়া, নূর মিয়া, আব্দুল হাসিম, এরা মূল ভূমি দিছেন। তাই না ইয়া বক্তব্য পড়াইলা, আমরা ছোট থাকতে এখানে বক্তব্য পড়াইছেন। এরপরে স্বাধীনতার পরবর্তী তাই আবার এখানে বিদায় নিয়েছেন, খেল লাগে বিদায় নিয়েছেন, এটা তাই জানেন বা মুরব্বীরা হইতে পারে। আবার পরবর্তীতে তাই আবার আইসো, তাই নিজের সময় ফালফুল বাড়ি রাখুন। আমরা মায় মুরব্বী বলতে তান বাড়ি রাখার সহযোগিতা করছে। অর্থ সংগ্রহ করিয়া মাদ্রাসার অর্থ না দিয়া ও অর্থ দিয়া তান বাড়ি রাখিয়ে দিচ্ছে। ও মাদ্রাসার তান চালো পানি পড়ে যায়, আমরা সন বিচারার আড়া থেকে সন দিয়া তান সানি দিয়া দেবো। আমরা বাড়ির উত্তরে ইকোর বাগান আছিল বলতে গেলে, ও ইকোর দিয়ে তান পর্দা পুশিদার লাগি তান গড় বেড় দিয়ে দেওয়া হয়েছে, বাড়ির চতুর্দিকে দিয়া দেওয়া হয়েছে। পরেও এই অবস্থায় মুড়ি চাল না হইলে তান বাতর ডেক চুলাত বইতো না। এখন তাই এটা প্রতিষ্ঠিত হইতে ইতিহাস চুরির এই এটা থেকে আমরা মুক্তি পাইতাম আর তাই নিকান বিদায় নিতাম। এটা হইল মাদ্রাসার আগর সহ অবস্থানে ফিরিয়ে আইত, আগর সহ অবস্থানে ফিরিয়ে আইত। মাদ্রাসা দশম একাদশ শ্রেণী পর্যন্ত আছিল, তাই না হওয়ার পর থেকে এখন পঞ্চম ষষ্ঠ পর্যন্ত আইছি। আমি খিজির মোহাম্মদ জুলফিকার, আমি ভূমিদাতার ছেলে আর সাধারণ কমিটির আমি সদস্য।